ছায়া সুনিবিড় পরিবেশে একাগ্র চিত্তে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করছে 10 বছরের বিস্ময় বালক আবু বকর। কণ্ঠে যেন তার জগতের সমস্ত মাধুর্য, মিষ্টতা আর কোমলতা। মাত্র 84 দিনেই পবিত্র কোরআন শরীফের হাফেজ হয়ে আবু বকর এখন প্রতিষ্ঠানটির সকলের মধ্যমণি। রাজধানীর পূর্বাচল 300 ফিট এলাকার আল ইন্তিফাদা ইনস্টিটিউটের শিক্ষার্থী আবু বকর মাত্র 84 দিনেই কোরআনের হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন শেষে তিনি এখন স্বপ্ন দেখেন স্বনামধন্য ইসলামিক স্কলার হওয়ার। সেই লক্ষ্যে নিয়মিতই অনুসরণ করেন বিখ্যাত ইসলামিক স্কলারদের। অনর্গল ইংরেজিতে কথাও বলতে পারে আবু বকর। দিনের খেদমতে জ্ঞান অর্জনে একদিন পবিত্র ভূমি সৌদি আরবে পড়তে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। অবশ্য তার বিদেশ যাওয়ার স্বপ্ন অচিরেই পূর্ণ হবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের তরফ থেকে। যুগান্তকারী সাফল্যের উপহার স্বরূপ আবু বকরকে প্রতিষ্ঠানটি নিজস্ব তত্ত্বাবধানে সৌদি আরবে উমরা হজ করাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের জায়গাতে তাকে সংবর্ধনা দিয়েছি, ক্রেস্ট দিয়েছি আলহামদুলিল্লাহ। ইভেন কি আমরা ঘোষণা করেছি এই দুজনকে নিয়ে আমরা উমরা যাওয়ার পরিকল্পনা করেছি ইনশাআল্লাহ তাআলা। আবু বকরের কণ্ঠে শ্রুতিমধুর কোরআন তেলাওয়াত শেষ হওয়া মাত্রই আমরা সাক্ষাৎ পাই তার গর্বিত পিতামাতার। তারা জানালেন সন্তানের এমন সাফল্য জেনে আনন্দে আত্মহারা হওয়ার গল্প। আবু বকরের স্বপ্ন পূরণে সবকিছু করার প্রত্যয়ের অঙ্গীকার জানাতেও ভুললেন না তারা। প্রথমে আবু বকর বাসায় গেছিল ঈদে তখন বলছে যে আম্মু আমি তো অনেকটা আগায় গেছি। ও যে কয় পারার কথা বলছে আমি খুব একটা প্রথমে বিশ্বাস করি নাই। পরে মানে হাফেজ হওয়ার মানে 1 সপ্তাহ আগে আসছিলাম। পরে আহাদ হুজুরের কাছে জিজ্ঞেস করলাম, হুজুর বললে যে হ্যাঁ ওর গিয়ে 10 তারিখের মধ্যে হয়ে যাবে না হাফেজ। কিন্তু পরে দেখলাম যে 3 তারিখ 4 তারিখের ভিতরে অনেক ভালো লাগছে, মানে ভাষায় প্রকাশ করার মতো। আল্লাহ তাআলা যে আমার এত বড় একটা নিয়ামত দিয়েছেন আগে কিছুটা বুঝতে পারছিলাম, কিন্তু এত বড় নিয়ামত দিবেন এটা বুঝতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। দোয়া করি আল্লাহ যেন আল্লাহ ওর এই মেধাটা ধরে রাখেন আর যুগশ্রেষ্ঠ যেন আলেম একটা বানান, এইটাই আর কি আল্লাহর কাছে চাওয়া। এখন ডাক্তার জাকির নায়েক, তারপরে যে আপনার আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তারপরে যে মিজানুর রহমান আজহারি, ইনাদের মতন একটা স্কলার হোক ইসলামের জন্য, ইনশাল্লাহ যেখানে যাওয়া লাগে যাবে। প্রতিষ্ঠানটির প্রধানও আবু বকরের অকুণ্ঠ প্রশংসা করতে এতটুকু কার্পণ্য করলেন না। সবচেয়ে ভদ্র শান্ত ছেলে হিসেবেই তাকে স্বীকৃতি দিলেন। ভাইস প্রিন্সিপাল জানালেন আরও বিস্ময়কর এক তথ্য। হাফেজ হওয়ার এই পথ চলায় শেষ দিনেই 22 পৃষ্ঠা মুখস্থ করেছে আবু বকর। সে আপনার সর্বশেষ যে একদিনে 22 পৃষ্ঠা মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ। আমরা যখন বুঝতে পারলাম তার মধ্যে একটু ভিন্ন কিছু আছে, দেন আমরা ভিন্নভাবে একটু তাকে যত্ন নিলাম, খাবার ব্যাপারে যত্ন নিলাম, বেশি লোড নিয়েছে সে মাশাআল্লাহ। ইসলামের সুমহান শান্তি ও সমৃদ্ধির বাণী অশেষ প্রতিভাবান আবু বকরদের মাধ্যমেই ছড়িয়ে যাক বিশ্বব্যাপী। খ্যাতিমান ইসলামিক স্কলার হয়ে আবু বকররা হয়ে উঠুক মুসলিমদের আইডল। শিপন, নিউজ 24, ঢাকা।